নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাদ ওর বাবার সাথে যুক্তিবুদ্ধি করছে। ওর বাবা বলছে ওই পুরো পরিবারটা মিলে আমাকে খুব ছোট করেছে, তো তুমি এখন শান্তশিষ্টভাবে থাকো আর আস্তে আস্তে করে নিজের গুটিগুলোকে সাজাও। মানে বুদ্ধি দিচ্ছে, যুক্তিবুদ্ধি, যে কিভাবে কি করবে আর যাতে ধরা না পড়ে এরকমভাবে পুরো প্ল্যানটা আর কি বলে দিচ্ছে। তো ওদিকে অর্জুন ওই অহনার সমস্ত কীর্তিকলাপের কথা ভাবতে ভাবতে প্রচণ্ড মাথা ব্যথা উঠেছে, একদম মাথা ছিঁড়ে যাচ্ছে, তাই বাম খুঁজছে, পাচ্ছে না। তখন গঙ্গা গেছে ঘরে। স্যার কিছু খুঁজছেন? বলে হ্যাঁ, ওই মাথার বাম খুঁজছিলাম। বলে বাম মানে মাথার ওই মলমটা? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, আমি সাহায্য করছি। স্যার বলে না না, তোমার কিছু করতে হবে না, তুমি তোমার কর্ম নয়, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, আমি দেখে নিচ্ছি। গঙ্গা বলছে আমি এক্ষুনি নিয়ে আসছি স্যার, আপনি একবার বলে তো দেখুন আমাকে। গঙ্গা দৌড়ে বাম খুঁজতে। অর্জুন বলছে ব্যাস হয়ে গেল, এবার ছুটলো ও বাম খুঁজতে। সত্যি এই মেয়েটাকে নিয়ে আর পারি না। তো ওদিকে এবার অহনা মেঘনাথকে ফোন করেছে, মেঘনাথ থানাতেই আছে। তো বলছে আমরা এইভাবে খেলাটা হেরে গেলাম, আমাদের হাত থেকে সব কিছু বেরিয়ে গেল, এই গঙ্গা মেয়েটার হাতে সব কিছু চলে গেল, এটা কি করে হয়? এখন কি আর কোনো কিছু করা যায় না? তো বলছে যে এখন তুমি বাড়িতে চুপটি করে শান্ত মেয়ে হয়ে বসে থাকো, এবার যা করার আমি করব, একটা একটা করে গুটি সাজাবো। হ্যাঁ, আমিও বাড়িতে ওই শান্ত শিষ্ট কাচুমাচু হয়ে থাকবো ঠিকই, কিন্তু আমি গুটি সাজাবো। আর এই রাজার যত সৈন্যবল আছে না, আস্তে আস্তে করে এই সমস্ত সৈন্যবলগুলোকে আমি সরিয়ে ফেলবো। রাজার যদি সৈন্যই না থাকে তো কাকে নিয়ে লড়বে? তো কে ওর ঢাল হয়ে দাঁড়াবে? এরকম একটা পরিকল্পনা করেছে। ওর বাবার সাথে যুক্তিবুদ্ধি করে নিয়েছে, তখনই ভেবে নিয়েছে ফার্স্ট ঢালটা হচ্ছে রূপালী, তাকেই সরাবে, তাকে কিছু না কিছু একটা প্ল্যানিং করবে তার বিরুদ্ধে। তাই অহনাকে এবার কোনো কিছু করতে বারণ করছে, বা যা করার মেঘনাদ করবে। এবার গঙ্গা গেছে রূপালীর ঘরে মাথার বাম আছে কিনা জানতে। তো রূপালী তো ভীষণ কাজে ব্যস্ত। বলছে তুমি ব্যস্ত? বলে আর বলো না, কালকে আমার ক্লাস মানে 11-এর এক্সাম আছে, আমি আবার ওখানকার ওই ক্লাসেরই একটা ক্লাস টিচার, তো একটা সেকশনের। তো প্রচণ্ড কাজ, এত কাজ না শেষ করে উঠতে পারি না গো, আর ভাল লাগে না। বলে তুমি কি নেবে? বলে তোমার কাছে মাথায় মালিশ করা মলমটা আছে গো, ওই স্যারের জন্য। বলে বাম আচ্ছা দাঁড়াও, খুঁজছি, কোথায় যে রাখি না, আমিও আমার জিনিসপত্র খুঁজে পাই না। এই বলে খুঁজছে, তখন পিয়ালি 3 কাপ কফি নিয়ে এসছে। বলে 3 কাপ কফি কেন? তখন বলছে একটা তুমি খেতে চাইলে, আর এই কফি খাওয়া দেখে সায়ন দাদা আর লালি দিদি ওরাও বললো কফি খাবে, ওরাও আসছে তোমার ঘরে। তা বলছে গঙ্গা তুইও এখানে আছিস, দারুণ মজা হবে। রূপালী বলছে হ্যাঁ, তোমরা সবাই মিলে এখানে এসে ভিড় করো, আমার এই এতগুলো কাজ আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তখন তো লালি আর সায়ন চলে এসছে। কী রে কী করছিস? বলে আর বাম খুঁজছি। বলে তুই মাথায় বামও লাগাবি আবার কফিও খাবি, একটু রিয়াকশন হয়ে যাবে না? বলে আরে আমার জন্য নয়, গঙ্গার স্যারের জন্য। বলে কি? বলে হ্যাঁ। গঙ্গা বলছে স্যারের না খুব মাথাটা ব্যথা করছে। পিয়ালি বলছে কিছু বাড়াবাড়ি হয়েছে নাকি, শরীরটা খারাপ? অবশ্য শরীরেরই বা কী দোষ, যা সব হলো। তো গঙ্গাকে বলছে বামটা নিয়ে কি করবে? গঙ্গা বলছে স্যারের হাতে দেবো। বলে কি স্যারের হাতে দেবে? রূপালীরা হাসছে। বলে আরে বাবা, স্যারের হাতে দেবে না, এইটা দিয়ে স্যারের মাথায় মালিশ করে দেবে আর সুন্দর করে হালকা হাতে টিপে দেবে। তো তুমি বউ না, তোমাকে অধিকার ফলাতে হবে, তো এটাই তো মকা। বলে কি বলছো তোমরা, বলো তো? স্যার তোমার আস্ত রাখবে না হে বাবা গঙ্গেশ্বর। ওরাও বলছে যে কি বোকা মেয়েটা, এতটুকুতেই বাবা গঙ্গেশ্বরকে ডাকছে। রূপালী বলছে অত রাগ অবস্থায় তুমি স্যারকে সামলে নিলে, আর এখন তোমার স্যারকে তুমি সামলাতে পারবে না, যাও। বলে কি যে করবে, হয় কানমলা দেবে নাই দেবে আচ্ছা করে। এই বলে গঙ্গাকে পাঠিয়ে দেয়, সবাই হাসতে থাকে। এবার গঙ্গা বাম নিয়ে এসছে। বলে স্যার এই দেখুন বাম নিয়ে চলে এসেছি। বলে ঠিক আছে, ওখানে রেখে দাও, আমি পরে ঘুমানোর সময় লাগিয়ে ঘুমিয়ে যাবো, যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তো গঙ্গা বলছে, গঙ্গা তখন ওর রূপালী দিদিদের কথা মনে পড়ছে, তারা বলেছে বাম লাগিয়ে দিতে। তো বলছে স্যার না না, যার মাথা ব্যথা করে সে কি বাম লাগাতে পারে নাকি? আমি আপনাকে বাম লাগিয়ে দেবো স্যার। তখন বলছে, গঙ্গার দিকে তাকাচ্ছে আর চুপ করে আছে। বলে না না, তোমাকে অত কিছু করতে হবে না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, ওখানে বামটা রেখে দাও, এই নিয়ে কিন্তু আমি কোনো তর্ক বিতর্ক শুনতে চাই না, আর আমাকে একটু একা ছেড়ে দাও। এই বলে রাখতে বলছে। এবার গঙ্গা বলছে যে স্যার আপনি চিন্তা করবেন না, আপনি একটু ভয় পাচ্ছেন তাই তো? বলে আমি আবার কিসে ভয় পাবো? সরি। বলে সরি কেন বলছেন স্যার? বলে না না, আমি ওইভাবে নয়। বলে গঙ্গা অত স্টুপিড নয়, তাই বলছে যে গঙ্গা সব বোঝে। আপনি ভাবছেন যে পাছে গঙ্গা আপনাকে বেশি ভালোবেসে ফেলে, তাই আপনি মানে লাগাতে বারণ করছেন। অর্জুন চুপ করে আছে। বলে ওরকম মাথা নাড়লে হবে না, দেখুন গঙ্গা কিন্তু নিজেকে সামলে নিয়েছে, হ্যাঁ ওই সব কিচ্ছু হবে না, আপনি বসুন, আমি আপনার মাথায় বাম লাগিয়ে দিচ্ছি। এবার তো দেখছে অর্জুন কিছুতেই গঙ্গা শুনবে না, ও বাম লাগিয়ে তবেই ছাড়বে। অর্জুন বলছে তুমি তো কথা শুনবে না, বাম লাগিয়ে ছাড়বে, ঠিক আছে লাগাও তাহলে। তো এবার গঙ্গা কিন্তু মাথাতে বামটা লাগিয়ে দিচ্ছে। অর্জুন মনে মনে বলছে যে গঙ্গাকে এত কাছাকাছি আসতে দেওয়াটা কি উচিত হচ্ছে? ও যে আমাকে ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসার তো মান আমি কোনোদিনই ওকে দিতে পারবো না, ওকে তো আমি ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো না, তাই বলছে। গঙ্গাও মনে মনে বলছে সাবধান কিন্তু গঙ্গা, তুই এখন কিন্তু বেশি স্বপ্ন দেখে ফেলবি না, তুই কিন্তু এখন একজন নার্স, একজন অসুস্থ মানুষের সেবা করছিস মাত্র।
নিজেকে নিজে বোঝাচ্ছে। এরপর লাফিয়ে গিয়ে লাইটটা বন্ধ করে। অর্জুন বলছে, কী হয়েছে? বলে, স্যার চোখে আপনার আলো পড়ছে তো, লাইটটা বন্ধ করলাম, দেখবেন এবার আরাম পাবেন। এবার তো অর্জুন চোখটা বন্ধ করে আছে আর ও সুন্দরভাবে মালিশ করে যাচ্ছে। অর্জুনেরও বেশ ভালোই লাগছে। আর ওদিকে মেঘনাথ সবটা দেখছে। মেঘনাথ বলছে, যত খুশি যা খুশি করে যাও, কিন্তু এইটা বেশি দিন চলবে না, এবার সবকে আস্তে আস্তে শেষ করবো, তাই বলছে। এবার পরের দিন সকালে পিয়ালি আর ওদিকে জেঠিমা মিলে তো খাওয়ার টিফিন বানাচ্ছে। জেঠিমা তো খুব রাগ করেছে, কারণ রূপালি কিছু না খেয়ে বেরিয়ে গেছে। বলছে, এই যে না খেয়ে বেরিয়েছে, সারাদিন মান পর সারাদিন স্কুলেও কিছু খাবে না, একদম সন্ধ্যাবেলা বাড়ি ফিরে খাবে, এই করে শরীরটা থাকবে? হ্যাঁ, এরকম করলে এটা কি ঠিক? তার মধ্যে আজকে এক্সাম, আরও বড় ব্যাপার। তো পিয়ালি বলছে, তুমি চিন্তা করো না, গঙ্গা প্র্যাকটিসে যাবে তো, যাওয়ার সময় ওর হাত দিয়ে আমি টিফিন করে পাঠিয়ে দেবো, গঙ্গা দেখবে গিয়ে বসিয়ে খাইয়ে আসবে। বলে, বাহ, এটা তুমি ভালো বলেছো, লক্ষ্য রাখতে হবে কিন্তু গঙ্গা যাতে বেরিয়ে না যায়। এবার গঙ্গা এসছে, পিয়ালি দিয়ে আমি বেরোলাম রে, জেঠিমাকেও বলছে আমি বেরোলাম। বলে, একটু দাঁড়িয়ে যাও মা, 2 মিনিট দাঁড়িয়ে যাও, আসলে ইয়ে তো কিছু খেয়ে যায়নি রূপালি, ওর টিফিনটা একটু নিয়ে যাও, দিয়ে দিচ্ছি। বলে, হ্যাঁ হ্যাঁ দাও না, দিয়ে দাও, আমি একদম বসিয়ে খাইয়ে দিয়ে আসবো। তো বলছে, ঠিক আছে মা, 2 মিনিট দাঁড়াও। তো দাঁড়িয়েছে। এবার লালি আর সায়ন এসছে, পিয়ালিও খুব হাসাহাসি করছে। তো গঙ্গা বলছে, কি ব্যাপার তোমরা হাসছো কেন? তো এবার লালি বলছে, কি বামটা ভালোভাবে লাগানো হয়েছে তো মাথার মধ্যে? তো গঙ্গা তো চুপ করে আছে, কিছু বলছে না। তো বলছে যে, বলো না বলো না, দাদাভাই কি বললো, তুমি কি বললে? আর ওদিকে দেখা যাচ্ছে অর্জুন ওখানে এসছে, অর্জুন সাইড থেকে শুনছে। তো বলছে, বলো না, গঙ্গা তো চুপ করে আছে। অর্জুন বলছে, এটা মনে হয় ঠিক হচ্ছে না, ভাই বোনেরা যেটা ভাবছে সেটা সম্ভব নয়, কারণ আমি ওই চিঠিটার কথা, মানে মায়ের চিঠির কথা কাউকেই জানাতে পারবো না। অহনাকে আমি হয়তো মেনে নিতে পারবো না, কিন্তু গঙ্গাকেও আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না, আর গঙ্গা এদিকে আমাকে ভালোবেসেই যাবে, এটাই মনে হয় ভুল হচ্ছে। তো যাই হোক, এবার লালিরা খুব জিজ্ঞাসা করছে। তখন ওদিকে সায়নও বলছে, একটু মশলা টশলা মাখিয়ে বলো না, কী হয়েছে, মানে ব্যাপারটা কী হয়েছে, মাথায় বাম ভালো করে লাগিয়ে দিয়েছো তো? তো তারপরে কী হয়েছে? গঙ্গা চুপ করে আছে, তারপর দেখে নিয়েছে অর্জুন দাঁড়িয়ে আছে। অর্জুনটা একদম চোখ বড় বড় করে গঙ্গার দিকে তাকিয়ে আছে। গঙ্গা তখন টিফিনটা দিয়ে দেয় পিয়ালি, আর গঙ্গা চলে যায়, আর পিয়ালিরও হাসতে হাসতে রান্নাঘরে চলে যায়। তো যাই হোক, এবার অর্জুনকে বলছে লালিরা, কি দাদা ভাই, মাথা ব্যথাটা কমেছে তো? বলে, ইয়ার কি হচ্ছে, এখানে যা, এখান থেকে বেরো। তো চেয়ারের মধ্যে বসে এবার অর্জুন টিফিন করবে। সায়ন বলছে, না মানে মাথা ব্যথাটা কমে গেলে জানাস, এই বলে ওরা ওখান থেকে পালিয়ে যায়। তো অর্জুনও চুপচাপ থাকে। এবার রূপালির জন্য খাবার নিয়ে এসছে গঙ্গা। রূপালির তো প্রচুর কাজের চাপ, তো বলছে যে আপনার বাড়ি থেকে খাবার এসেছে। তার আগেই রূপালিকে ম্যাডামরাও বলছিল খেয়ে নিতে, রূপালির খাওয়ার টাইমই নেই, এতটা চাপ, আর একটা ভাইটাল কাজে ডিউটি এসে পড়েছে। তো বলছে, কে এনেছে আমার জন্য খাবার? তো গঙ্গা বলছে, আসবো দিদিভাই। বলে, ওমা গঙ্গা তুমি? তখন গঙ্গাকে এনে ভেতরে বসাই সম্মান দেয়। তো বলে, গঙ্গা তুমি খাবার এনেছো, নিশ্চয়ই মা পাঠিয়েছে। বলে, জেঠিমা খুব চিন্তা করছিল তোমার জন্য, তুমি খাবারগুলো খেয়ে নাও না। তো বলছে যে, দিদিভাইরা অন্য টিচাররা বলছে, এই তোমার বৌদি বুঝি? বলে, হ্যাঁ, ওর নাম গঙ্গা, খুব ভালো মেয়ে। তো গঙ্গা বলছে, নাও নাও খেয়ে নাও। বলছে, বাবা কত যত্ন করে তোমার বৌদি, আমাদের এরকম কপাল নেই, নাও নাও খেয়ে নাও খেয়ে নাও। এ বলে রূপালি একটু খেতে শুরু করেছে। গঙ্গা বলছে, এখানে আরও আছে, নিন না, আপনারাও নিন। তখন বলছে, খাবারগুলো তো দেখে মনে হচ্ছে খুব লোভনীয়, কিন্তু কি বলো তো, আমাদের তো পেট ভরা, তবে তুমি চিন্তা করো না, আমরা ডিউটি করে এসে ঠিক চেখে দেখবো। তো এরপরে বেল পড়ে গেছে, রূপালি বলছে, বেল পড়ে গেছে। ও কোনো রকমে একটুখানি খেয়ে নিয়ে গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি খাও, হ্যাঁ তুমিও তো খেয়ে আসুনি, আমার বেল পড়ে গেছে, আমাকে যেতে হবে রুম নাম্বার 5। তো গঙ্গা বলছে, বাবা একটা পরীক্ষার জন্য এত? বলে, হ্যাঁ আর বলো না। বলে, দিদি তুমি আরেকটু খেয়ে যাও। বলে, না 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 গঙ্গা তুমি খাও, তুমি তো খেয়ে আসুনি, আমি পরে খেয়ে নেবো, তুমি খাও। এই বলে রূপালি বেরিয়ে পড়ে। গঙ্গা বলছে, বাবা কত বড় বড় মানুষজনের সাথে দেখা হচ্ছে, কত বড় বড় টিচার দিদিমণি, এদের ঘরে আমি বসতে পারছি, মেটে গঙ্গায় তো এই সুযোগ ছিল না, না জানি আর ভগবান আরও কী কী লিখেছে আমার কপালে, এরমভাবে বলছে আর কি। ওদিকে দেখা যাচ্ছে যে যখন গঙ্গা বাইরে বেরিয়েছে, তখন দুটো ছেলের খাতা কেড়ে নিয়েছে, কারণ তাদেরকে নাকি কোশ্চেন পেপার কেউ লিক করেছে। আর তো বলছে, সত্যি কথা বলতে বলছে ছেলেগুলো রূপালির নাম নিচ্ছে, রূপালি নাকি টাকার বিনিময়ে ওদের কোশ্চেন পেপার দিয়েছে। গঙ্গা তো শুনে অবাক, যে কী নাম নিল, দিদিভাইয়ের নাম নিল। তো টিচার তো কিছুতেই বিশ্বাস করছে না, বলছে, সত্যি কথা বলো, নাহলে চলো এক্ষুনি হেড দিদিমণি বাড়িতে ঘরে চলো। দিয়ে ওদেরকে হেড দিদিমণি ঘরে নিয়ে যায়। এবার তো গঙ্গা শুনে অবাক হয়ে যায়। তো যথারীতি গঙ্গা চিন্তায় পড়ে যায় যে ওরা কী বললো, এরকমটা কেন বললো, ভগবানকে ডাকছে গঙ্গা। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে লাইক কমেন্টে জানাবেন, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।